বন্ধুরা, আমার এই ভিডিওটি একটু দেখেন। আমার এই পিছনে যে ভিডিওটি হচ্ছে দেখেন যে বাংলাদেশের সুপার ওভার খেলায় কাকে ওয়ান ডাউনে ব্যাটিং এ নামাইছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট। এই যে নাজমুল হোসেন শান্ত, যে প্লেয়ারটা টি-20 তে চান্স পায় না, টি-20 থেকে তাকে অবসরে পাঠানো হলো, তাকে দেওয়া হয়েছে 1 ওভার খেলায় 6 বলে 11 রান করতে হবে এই ম্যাচটি খেলার জন্য। তো এই শান্ত সে ব্যাট করছে, দেখেন কত সুন্দরভাবে ব্যাট করছে, এমন ভাবে ব্যাটটা চালাইছে যে বল করছে আকিল হুসাইন, তার বলের গ্রিপটা পর্যন্ত সে করতে পারে নাই। কোন জায়গায় গ্রিপ করছে রিড করতে পারে নাই, বল তার প্যাডের সাইড দিয়ে চলে গেছে। সে তো বাসে আসছে তার টুনটুনি বাঁচানোর জন্য। দেখেন বলটা যাচ্ছে, মনে হচ্ছে তার তার টুনটুনি বরাবর টার্গেট করছে। এই টুনটুনি বাঁচানোর জন্য সে কোনো মতে খালি বলটা পাস করে দিয়ে পিছনে গেছে, সিঙ্গেল নিছে। এই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিগ হিটার ব্যাটসম্যানের অবস্থা, যাকে কোচ সালাউদ্দিন সাথে মিরাজ বন্ধু ক্যাপ্টেন এই দুইজন মিলে সুপার ওভার খেলার জন্য 11টা রান নেওয়ার জন্য, যে জায়গায় 4 রান অলরেডি দিয়ে দিছে উইন্ডিজ। উইন্ডিজ দলের যে বোলার আকিল হুসেইন, সে ভাবছিল যে না, আমরা আর এই ম্যাচটা জিতে কি করব, এটা বাংলাদেশকে দিয়ে দেয়। এত চেষ্টা করছে বাংলাদেশকে দেওয়ার জন্য ম্যাচটা, তারপরেও তারা ম্যাচ জিততে পারেনি। যে জায়গায় শেষে 6 বলে 6টা রান দরকার হয়, এরকম অবস্থা। মানে ব্যাটে বলে 6টা বল খেলে 6টা রান দরকার হবে, এই 6টা রান এই টুনটুনি ব্যাটসম্যান করতে পারে নাই। সাথে ফ্রি হিট নিয়েও নাজমুল হোসেন শান্ত ছাড়াও সৌম্য সরকার সে ফ্রি হিট পাইছে, সে ফ্রি হিটে কাজে লাগাতে পারে নাই। এই অবস্থা বাংলাদেশ ক্রিকেটের এখন। তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এই টুনটুনি ব্যাটসম্যানকে ক্রিজে নামানোর জন্য। তার টুনটুনিটা বাঁচানোর যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে দেখানোর জন্য, যে কিভাবে একটা বল যদি টুনটুনি বরাবর আসে তাকে কিভাবে প্রতিঘাত করতে হয়, তার থেকে কিভাবে বাঁচতে হয়। তো এই হচ্ছে বাংলাদেশের সুপার ওভার খেলার মূল সারাংশ।